এখন থেকে আপনি আমাকে সপ্তাহে একবার না, সপ্তাহে প্রত্যেক দিন ফোন দিতে পারবেন। কিন্তু তার আগে ছোট্ট একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে আপনি এই বাসার 3 তলায় যাবেন, রসনারা নামের একজন মহিলা আছেন, তার সামনে গিয়ে বলবেন আমি সুবর্ণকে ছাড়া বাঁচবো না, সুবর্ণকে না পেলে আমি এই বাসার ছাদ থেকে লাফ দিব। আপনি হয়তো জানেন না, আমি আর জ্যাক অলরেডি একটা আলাদা অফিস নিয়েছি এবং জ্যাকের পিছনে আমি প্রচুর ইনভেস্ট করেছি। সেখান থেকে জ্যাক কিন্তু আমার গ্রিপে। আমি যদি চাই আমি সুবর্ণর সাথে জ্যাকের বিয়েটা ভেস্তে দিতেও পারি। আই জাস্ট নিড ইউর সাপোর্ট। জ্যাকের সাথে সুবর্ণর বিয়ে না হোক সেটা আমি চাই না, কারণ ওটাতে আমার বাড়তি কোনো সুখ আনন্দ আসবে না। ওই যে মনে আছে আমি আপনার আশরাফ খানের কাছে নিয়ে গেছিলাম, ওনারা সরাই দিতে হবে। কোনো সমস্যা নেই, আমি আপনার রেটটা সম্পর্কে জানি তো, অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। হ্যালো, মাথা তো টেবিলের উপর পড়েই গেল। এখন আমি এমন একটা কথা বলবো যেটা শুনে আপনার মাথা আপনা আপনি উপরে উঠে যাবে। মেরিন কিন্তু আপনার ট্রু গার্লফ্রেন্ড। ট্রু বলতে যা বোঝায় একেবারে তাই। আমি ওর অফিসে ওর সাথে কথা বলে এইমাত্র আসলাম। তার মানে মেরিনের সাথে আপনার দেখা হয়েছে? আপনি ওর অফিসে গেছেন? ট্রু গার্লফ্রেন্ড আমি মনে করলে কি হবে, ওরও তো মনে করতে হবে, তাই না? এবং মেরিনও আপনাকে তার ট্রু বয়ফ্রেন্ড মনে করে। তাই ও সেরকমই মনে করে? আচ্ছা, কারণ আপনি তো মেরিনকে বিয়ে করবেন না, বিয়ে করবেন সুবর্ণকে। ট্রু গার্লফ্রেন্ড হয়ে গেল না? ও আচ্ছা, আপনি যে সুবর্ণকে বিয়ে করবেন, ডু ইউ রিয়েলি লাভ হার? না, তাহলে তো আমি একটা কথা বলার স্পেস পেয়েই গেলাম। অনেকদিন ধরে ভাবছিলাম কথাটা বলবো, কিন্তু স্পেস পাচ্ছিলাম না বলে। আফটার অল মেহরিন আপনার গার্লফ্রেন্ড, ভালো দেখায় না। তার উপর এখন আবার সুবর্ণকে বিয়ে করতে যাচ্ছেন, এখন তো আরো ভালো দেখায় না। বাট when I came to know যে মেহরিন শুধু আপনার পার্মানেন্ট গার্লফ্রেন্ড বা ফ্রেন্ড বা যাই হোক, and you are gonna marry someone whom you don't even love, সুবর্ণকে আপনি ভালোই বাসেন না। আমার মনে হলো এখন আমি স্পেসটা পাচ্ছি আপনাকে বলার। Could you please allow me to say? আপনার সাইলেন্স আমি সম্মতি হিসেবে নিচ্ছি। আমি ভাবছিলাম কেমন হয় যদি আমাদের বিজনেস পার্টনারশিপ লাইফ পার্টনারশিপে টার্ন করে। জাস্ট এ প্রপোজাল ভাই। ওকে, আপনাকে আমি বদল করবো না, 7 দিন। এই 7 দিনে আপনি ভাবুন ভাবুন এবং ভাবুন। Till then, bye. স্যার একটা কল আসছিল।
কে? স্যার আননোন নাম্বার। হ্যালো, শামসুল আরিফিন বলছিলেন? বলছি। আপনার একটা সুখবর আছে। সুখবর? কি খবর? আমার নাম আশরাফ খান। আপনার মেয়েকে নিয়ে নিশ্চয়ই টেনশনে আছেন। হ্যাঁ হ্যাঁ, খুবই টেনশনে আছি। টেনশনের কোনো দরকার নাই, আপনার মেয়ে এখন আমার জিম্মায়। পরে জানাবো। শুনুন, হ্যালো হ্যালো, শুনুন। हमें तुमसे प्यार कितना हम नहीं जानते, मगर जी नहीं सकती तुम्हारे बिना। হ্যাঁ আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। শোনো, রেনোয়ার একটা খবর পাওয়া গেছে। আশরাফ খান নাকি তার কাছে আছেন নাকি? আশরাফ খান মানে আমজাদ খানের ভাই, ওই বনানীর আশরাফ খান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি চেনো আশরাফ খানকে? জি আঙ্কেল, মানে নামে চিনি। কে আশরাফ খান? কিন্তু আঙ্কেল আমি যতটুকু জানি আশরাফ খানের তো বেঁচে থাকার কথা না। আঙ্কেল আমার হাতে একটা সোর্স আছে, আমি তাহলে তাকে সাথে নিয়ে আসি, একদম ও আসলে একদম আসল খবরটা দিতে পারবে। ঠিক আছে ঠিক আছে, নিয়ে এসো। কি ব্যাপার কায়েস, তুমি এত রাতে? কায়েস, তুমি এত রাতে আমার বাড়িতে? কি ব্যাপার বলো। বসো বসো। আমি তো বসে আছি। তুমি বসে কোথায়, তুমি দাঁড়িয়ে আছো? আমি তো বসে আছি খালাম্মা। না, বসে আছি না, বসে গেছি। মানে? খালাম্মা আমি এত রাত্রে আসলে আমি ঘুমাতে পারছিলাম না। কিন্তু কেন? আর আপনি ছাড়া আমার কারো কাছে যাবার নেই। কি ব্যাপার বলো। খালাম্মা আপনি যে ইনফরমেশনটা আমাকে দিয়েছেন, হ্যাঁ, এটা সত্যি। জ্যাক জটিল ট্র্যাপে পড়েছে। কি বলছো? হ্যাঁ খালাম্মা। তামান্না, খালাম্মা আমি কি তামান্নার কথা আপনাকে বলেছি? আমি যেন কি বললাম? না, ওই জ্যাক ট্র্যাপে পড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জ্যাক ট্র্যাপে পড়েছে। তামান্না জ্যাককে নিয়ে আলাদা হাউস খুলেছে। খালাম্মা, তামান্না তো আমাকে সর্বশান্ত করে চলে গিয়েছিল। তারপর আমি আর জ্যাক শুরু করেছি গোটা ক্যাপিটালটাই ব্যাংকের লোন নেয়া। জ্যাক যদি এই মুহূর্তে আমার থেকে চলে যায় তাহলে আমি কোথায় যাবো আমি জানি না খালাম্মা। খালাম্মা, আপনি পারেন আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করতে। কিভাবে? জ্যাক কখনোই আপনার কথা অমান্য করেনি খালাম্মা। খালাম্মা, আপনাকে এত রাতে আমি চলে যাচ্ছি। আমি চলে গেলে টেলিফোনের শুধু দুটো শব্দ আপনার কাছ থেকে আমি আশা করব, জ্যাক ফিরেছে। খালাম্মা, আমি কি আপনাকে একটা সমস্যার ভিতরে ফেলে দিলাম? না খালাম্মা, আমি কি আমার নিজের স্বার্থর কথাই শুধু আপনাকে বললাম? থ্যাংক ইউ। সেটা তোমার কায়সানকে কিন্তু গাড়িতে উঠে দিয়ে এসো, তো ধরে নাও। হ্যাঁ কি এখানে কেন? মানে কি ঘটনা, কি ব্যাপার, কি কি মানে কামাসা মানে? আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আসতে পারি? এসো মামুন। আঙ্কেল, ইনি কি? আঙ্কেল হচ্ছে অর্পিতা আঙ্কেল। আসসালামু আলাইকুম। আঙ্কেল আমরা বসে আঙ্কেল। বসো বসো। আপনি তো আরেকদিন এসেছিলেন, আমি সময় দিতে পারিনি। হ্যাঁ জি স্যার, এসেছিলাম, কিন্তু আপনি পর্যন্ত পৌঁছাতে পারিনি। ও আচ্ছা, তা আপনারা কি ধরনের সার্ভে করেন? স্যার অ্যাকচুয়ালি আমরা কর্পোরেট কোম্পানির এমপ্লয়ীদের মানসিক স্বাস্থ্যের উপর একটা সার্ভে করছি। কর্পোরেট কোম্পানিগুলোর এমপ্লয়িজদের উপরে মানসিক স্বাস্থ্যের সার্ভে? আমি তোকে চিনি। জি আঙ্কেল, আপনি আমাকে চিনেন। অ্যাকচুয়ালি আঙ্কেল আমি একটু আপনাকে বলি ব্যাপারটা। সেটা হচ্ছে আমি একজন প্রফেশনাল কোলাবোরেটর। আমাকে পেমেন্ট দেয়া হয়, আমি সে জন্য যে পেমেন্ট দেয় আমাকে, আমি সেই বেসিসে কোনো ইনফরমেশান বা এনিথিং, অ্যাকচুয়ালি আমি আমার সার্ভাইভালের জন্য এসব করছি। আমাকে পে করা, যেমন আপনার ব্যাপারটা হয়েছিল কি আঙ্কেল, আপনার ভাই আমাকে পে করেছিল আপনাকে পাগল প্রমাণ করার। হোয়াট? আই এম সরি আঙ্কেল, অ্যাকচুয়ালি আমার সার্ভাইভালের জন্য আমি এসব করছি। আপনি যদি আমাকে পে করেন আঙ্কেল, আমি আপনার জন্য এনিথিং, আমি যে কোনো কাজ করে দিতে পারবো, যে কোনো ধরনের ইনফরমেশান বা। ওকে, ডিটেলে ইনফর্ম করো। প্রসিড। তো যা বলছিলাম আর কি আঙ্কেল, আপনি যদি আমাকে পে করেন, আপনার যে কোনো ধরনের ইনফরমেশান বা কাজ আমি করে দিতে পারবো, সেটা আমার জন্য কোনো সমস্যা। মানি ইজ নো প্রবলেম। হ্যাঁ, আমি দুটো জিনিস জানতে চাই, রেহনুমা কোথায় আর হু ইজ দিস আশরাফ খান? হ্যাঁ। অ্যাকচুয়ালি আঙ্কেল রেহনুমা এখন এই মুহূর্তে কোথায় আছে এই ব্যাপারে আমি স্পেসিফিক কোনো ইনফরমেশান আপনাকে দিতে পারবো না, কিন্তু লেট মি এক্সপ্লেইন প্লিজ। কিন্তু আমি আশরাফ খানের ব্যাপারে আপনাকে ইনফরমেশান দিতে পারি। সেটা হচ্ছে আশরাফ খান হচ্ছে আমজাদ খানের ভাই। হোয়াট? জি আঙ্কেল। আমজাদ খানের ভাই? জি জি। আর কিছুদিন আগে আমাকে এরকম একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, আবু মুসা দিয়েছিল আশরাফ খানকে খুন করার জন্য, আমাকে কমিশন দেওয়া হয়েছিল এই জন্য, কিন্তু স্পটে আমি ওনাকে পাইনি এবং পরবর্তীতে আমরা জানতে পারলাম যে আশরাফ খান নিহত হয়েছেন। এখন আবার ব্যাপারটা টোটালি টার্ন নিয়েছে, সেটা হচ্ছে এখন জানতে পারলাম যে আশরাফ খান জীবিত আছেন কিন্তু আবু মুসা ডেড। আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার অল দিস ননসেন্স। আই ওয়ান্ট টু নো রেহনুমা কেমন আছে, কোথায় আছে। এগুলো কি শুনছি তোর সম্পর্কে? কি আম্মা? এই যে কাজ আসছিল, আধা পাগল হয়ে গেছে, আমি জানি না পুরো পাগল হলো কিনা, বিধ্বস্ত অবস্থা। তুমি এখন ব্যবসা করছো না, ব্যবসা নাই, তুমি তার মানুষের সাথে ব্যবসা আরম্ভ করছো, এটা কি ধরেন? যেই যেই কাজ তোমাকে এইখান পর্যন্ত নিয়ে আসছে, তার সাথে তুমি এই ব্যাপার করছো? আম্মা, ব্যবসার সব কথা কি আপনার সাথে আমি বলি? বলেন, সব কিছু কি শেয়ার করি? শেয়ার করতে হবে না, আমি কিচ্ছু জানতে চাই না, কিচ্ছু বুঝতে চাই না। তুমি কাজের সাথে ব্যবসা করবে, নাহলে তুমি আকাশ যেতে পারবে না। এটা আমার সিদ্ধান্ত, এই কথা তোমাকে মানতেই হবে। এবং কিভাবে কি করবো আমি কিচ্ছু জানি না। তুমি যাও, ঘরে গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করো, উপায় বের করো, যাও। যাক, শোনো শোনো শোনো, আজকে তো আরেক সমস্যা হয়েছে। হঠাৎ করে হুট করে কোথাও একটা ছেলে চলে আসলো, এসে বললো যে সুবর্ণাকে না পেলে নাকি সে আমাদের বাড়ির ছাদ থেকে পড়ে যাবে। হ্যাঁ, সে পড়বে, পড়ে তার জন্য আমরা তাই থাকবো এবং মামলা হবে আমাদের। এই যে কোন ধরনের উৎপাদ, কী হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তো তারপর কি আলিকে বার করে দিলাম। ঠিক আছে, এখন তুমি এটা নিয়ে বেশি ভাবতে হবে না। তুমি রাত হয়ে গেছে, কাল সকালে একটা ব্যবস্থা করো, কী করা যায় দেখো। আচ্ছা, টেনশন করেন না, কোন আমি দেখছি। আমি বুঝতে পারি একটা পরে কি একটা ঝামেলা। 7 দিনের আলটিমেটাম 6 মিনিট আগে শেষ হয়ে গেছে। মিনিট। আমার কি মনে হচ্ছে জানেন, ঢাকা শহরের সব মেয়েরা আমাকে বিয়ে করার জন্য অস্থির হয়ে উঠেছে। ঢাকা শহরের সব মেয়েরা?
তামান্না ঢাকা শহরের সব মেয়েদের একজন? হ্যালো, আমি তো ওই পাশে নেই, এই পাশে। আমার মনে হচ্ছে আমার আসলে চিরকুমার থাকা উচিত, মানে বিয়েটা আমার জন্য না। কবিত্ব করবেন না, কবিতা দিয়ে জীবন চলে না। ট্রাই টু বি প্র্যাকটিক্যাল। আপনি বলতে যাচ্ছেন আমি ইমপ্র্যাকটিক্যাল? ইয়েস, আ বিট। আপনি যদি প্র্যাকটিক্যাল হতেন তাহলে আপনি বুঝতেন এই মুহূর্তে ইমরুল কায়েস আপনার সাথে নেই। আপনি যদি প্র্যাকটিক্যাল হতেন তাহলে আমার এখন এটা বলা লাগতো না, এটা আপনার মাথায় থাকতো যে আপনার পিছনে আমার ইনভেস্টমেন্ট 5.5 কোটি টাকা। এবং আপনি যদি প্র্যাকটিক্যাল হতেন তাহলে আপনি বুঝতেন আমি এই মুহূর্তে যদি ব্যাক আউট করি, আপনার সাথে না থাকি, তাহলে আপনার অবস্থান কি হবে। সো ডোন্ট বি ইমপ্র্যাকটিক্যাল। আরে আপনার মুখ এত শুকিয়ে গেছে কেন? আচ্ছা যান, আরও একদিন দিলাম, আজকের দিনটা নিন। আরও 12-13 ঘন্টা আছে। আপনি ভাবুন আমাদের রিলেশনটাকে আপনি বিজনেস পার্টনারশিপ থেকে লাইফ পার্টনারশিপে নেবেন কিনা। স্মাইল, you're sweet, come on. আজকে দিনটা আমি তোমাকে নিজ মুখেই বলেছিলাম আমার ত্রিসীমানায় না আসতে। সেই আমি কল দিয়ে তোমাকে অফিসে নিয়ে আসলাম, এতেই আশা করি প্রমাণ করে যে তোমার প্রতি আমার ধারণাটা কি। থ্যাংক ইউ। আমি আসলে মামন এখন অনেক ঝামেলার মধ্যে আছি, বুঝছো, নানা রকম জটিলতা। ঘটনা হয়েছে যে আমার এই অফিসটা তো একটা পার্টনারশিপে রয়েছে, আমার একটা পার্টনার আছে তামান্না। আই থিঙ্ক তুমি কাজটা পারবা, এই জন্যই তোমাকে বলা। আমার আসলে ওনার সম্পর্কে কিছু ইনফরমেশন দরকার। সে গ্রিন রোড এলাকায় থাকে। জি, আমি নিজ থেকেই তার কাছ থেকে জানতে চাইতে পারতাম যে কি ঘটনা, কি বিষয়। সেও আমাকে একটা কিছু উল্টা সিধা বুঝাতে পারতো, বাট আমি রিয়েল ফ্যাক্টটা জানতে চাই। আচ্ছা, রিয়েল বিষয়টা জানতে চাই, সত্যটা জানতে চাই। তো ওর অনেকগুলি টাকা এখানে ইনভেস্ট আছে, তো ওই টাকার সোর্সিং কি, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, আরও অন্যান্য তার অবস্থা, আমি সব কিছুই জানতে চাই। কি তুমি পারবা? আমার এক পার্টনার, বিজনেস পার্টনার, তামান্না নাম, তো থাকে গ্রিন রোডের দিকে। তোর সম্পর্কে কিছু ইনফরমেশন কালেক্ট করে দিতে হবে, পারো না? জি ভাই পারবো, একটু মানে ডিটেইলে যদি বলতেন। ধরো ও